দেখো যে এটা 9.1-এর 19 নম্বর ম্যাথটা আমি সমাধান সহ তুলে নিয়েছি। এখন দেখো যে বাম পক্ষে এটা দেওয়া আছে, তো এটা আমরা সমাধান করে আমাদের ডান পক্ষ এটা বের করা লাগবে। তো এটা বের করতে হলে আমরা যেটা করব, প্রথমে যে লব ও হরকে √1 - sin দ্বারা গুণ করব। তাহলে এটাকেও এটা লিখলাম, গুণ দিলাম, উপরে নিচে 1 - sin আর হচ্ছে √1 - sin দুইটাই কি √1 - sin দ্বারা গুণ করলাম। গুণ করার পর দেখো এটা কিরকম, তাহলে স্কোয়ার √1 - sin হোল স্কোয়ার হয়ে গেল। আর নিচে এটা যদি হয় a+b হোল ইন্টু a - b হোল, দুইটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। তো এখন দেখো এটাই কাটাম। এখন 1 - sin স্কোয়ার ইকুয়াল হচ্ছে কস স্কোয়ারে, তাহলে এটা সমান আমরা এটা বসাতে পারি। আর উপরে যা আছে তাই আছে, √আর স্কোয়ারে কাটা হলে কসে, তাহলে 1/cos মাইনাসের মাইনাস sin/cos। আমরা কি বললাম, cos এটা কি দুইটার উপরে আছে, 1-এর উপরেও আছে আর হচ্ছে সাইনের উপরেও আছে, আমরা আলাদা আলাদা করে নিলাম। এখন দেখো 1/cos মানে কি সেকে, মাইনাসের মাইনাস, sin/cos মানে কি টেন। তাহলে এটাই বলছিল যে প্রমাণ করতে। দেখো 20 নম্বর উত্তর সহ, প্রশ্ন সহ উত্তর তুলে নিলাম। যে বাম পক্ষে বলা আছে এটা, তাহলে এটা সমান, এটা প্রমাণ করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে প্রথমে এই যে এই 19 নম্বর অঙ্কের মতো লব ও হরকে √sec a+1 দ্বারা গুণ করে নেব। আমরা sec a+1 ওয়ান দ্বারাই কেন গুণ করবো, কারণ হচ্ছে এখানে দেখো sec -1 এর বিপরীত যে রাশি, ওইটা দ্বারা আমরা কি করবো, উপরে নিচে গুণ করবো। তো গুণ করে দিলে এটার এটা একই রকম স্কোয়ার হয়ে গেল, নিচে +b হোল ইন্টু a - b হোল সূত্র পড়লো। স্কোয়ার মাইনাস সূত্র করলো +b হোল ইন্টু a - b হোল। তাহলে দেখো এখানে স্কোয়ারে আর হচ্ছে রুটে কাটা, আর নিচে হচ্ছে sec² - 1 ইকুয়াল হচ্ছে tan² হচ্ছে tan²। স্কোয়ার আর রুটে কাটা টেনে, আর হচ্ছে এখানে দেখো সেকেন্ড নিচেও টেনে আসতে, আবার ওয়ানের নিচেও টেনে আসতে, তাহলে sec/10 মানে আলাদা করে আমরা আলাদা করে লিখলাম। লেখার পর এখানে দেখো সেকেন্ড আবার আলাদা করে নিলাম, আবার 1/10 এটা আলাদা করে নিলাম, প্লাস আবার 1/10। এখন দেখো সেকে ঠিক আছে, 1/10 মানে কি কটে, এই যে প্লাস 1/10 মানে হচ্ছে কটে। এখন সেকে মানে কি 1/cos, এই যে সেকে মানে হচ্ছে 1/cos ইন্টু, আবার কটে মানে কি cos/sin, এই হচ্ছে cos/sin প্লাস কটে। এটা ঠিক রাখলাম। কেন ঠিক রাখলাম, কারণ আমাদের প্রমাণে বলছে কটে কটে লাগবে, এই জন্য কটে ঠিক রাখলাম। এখন দেখো 1/cos, 1/cos, আর এখানে হচ্ছে দেখো এই যে এইটাই কষে কষে কাটা 1/, আর 1/sin থাকলো। এখন 1/sin মানে কি কোসেকে প্লাস হচ্ছে কটে। এটা একটু সাজিয়ে লিখলাম প্রমাণের সাথে মেলানোর জন্য, যে কটে প্লাস হচ্ছে কোসেকে। তো এটাই হচ্ছে উত্তর, আর এটাই প্রমাণিত। দেখো 21 নম্বর অঙ্কটা সমাধান করব। তো প্রশ্নে প্রশ্নে বইয়ে দেওয়া আছে যে এইটা দেওয়া আছে, এটা হলে প্রমাণ করতে হবে। তো এটা হলে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে cos মাইনাস সাইন ইকুয়াল হচ্ছে √2 sin। আমাদের এটা দেওয়া আছে, এইটা থেকে এটা প্রমাণ করা লাগবে। তো এইটা থেকে এটা প্রমাণ করতে হলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে সাইন, এটা ঠিক রাখলাম। ঠিক রাখার পর এই যে রুট কোসে, আর এখানে মাইনাস আছে, কোসে গুলি একত্র করলাম। এখন যেটা করব সাইনে ঠিক আছে, আমরা এখান থেকে যেটা করবো কসেটা কমন নিব। তাহলে কসেটা যদি কমন নেই, যে √2 - 1, এই যে কসেটা কমন নিলাম, এটা প্রথমে না লিখলে পরে লিখলেও পরে লিখে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কসেটা আলাদা করব। কসেটা আলাদা করতে হলে আমরা এই যে এটা এই পুরোটা আমরা পাশে নিয়ে আসি, যে √2 - 1 কস প্লাস হচ্ছে সাইন। এখন তো কোসে যদি আলাদা করতে চাই, কোসেট এ পাশে রেখে উপরে হচ্ছে সাইনে, আর এখানে দেখো √2 - 1 গুণাকার আছে এটার সাথে, ওখানে গেলে ভাগাকার হয়ে যাবে √2 - 1। তো এখানে
এটা করার পর আমরা কি করবো, লব উপহারকে এই যে এটার বিপরীত রাশি দ্বারা গুণ করবো। তাহলে কোসে ঠিক আছে, এখানে সাইন নিচে হচ্ছে √2 - 1, তো আমরা গুণ করবো √2 + 1 দ্বারা, √2 + 1। তো লব হরকে এটা ব্রেকেটে লিখে নিবা, লব হরকে এত দ্বারা গুণ করে ব্রেকেটে লিখে নিব। এখন যেটা করবো সেটা হচ্ছে দেখো যে cos ঠিক আছে, এখানে এখানে যেটা করবো উপরে যা আছে এখন আপাতত তাই থাকবে। এটা আগে লিখতেছি সাইনে। এটা দেখো a+b² সূত্র বলবো a+b² তো আমরা এটার উপরে কিন্তু সূত্র লিখতে পারি a²-b²। এখানে a হচ্ছে √2² b হচ্ছে 1, 1 টাই না দিলেও চলে। আর এখানে cos হলে এখানে দেখো যে √2 + 1 উপরে যা আছে এখন তাই থাকবে। আর এখানে স্কোয়ার রুটের কাটা, স্কোয়ার রুটের কাটা তো 2 থাকে, 2 থেকে যদি 1টা বাদ দিই তাহলে কি থেকে 1 থাকে, তাহলে নিচের 1 তো আর দরকার নাই, একেবারে লিখে দিলাম। এখন দেখো যে 1 হয়ে গেল। এখন আমরা যেটা করবো যে cos আর হচ্ছে এখানে এই যে এখানে যে ইয়ে আছে সাইনে, সাইনেটা এটার সাথে কি আকার আছে, গুণ আকারে আছে। তাহলে সাইনে কে একবার √2 এর সাথে গুণ করবো, সাইনে কে একবার 1 এর সাথে গুণ করবো। যদি সাইনে কে যদি √2 এর সাথে গুণ করি তাহলে √2 সাইনে প্লাস, আর সাইনে যদি 1 এর সাথে গুণ করি সাইনে। সাইনে বলে আমাদের প্রমাণে কি চাইছে, আমাদের প্রমাণে চাইছে যে কসে মাইনাস হচ্ছে সাইনে ইকুয়াল হচ্ছে √2 সাইনে। আমাদের প্রমাণে এটা চাইছে, তো এটা আমাদের কি হলো প্রমাণিত, সরি প্রমাণ করতে, হ্যাঁ প্রমাণই করতে বলছে যে এটা আমাদের এটা থেকে এটা বের করলাম। তো আশা করি এটা অঙ্কগুলি বুঝতেছো। দেখো 22 নম্বরটা তুলে নিলাম এই উত্তর সহ তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি প্রশ্নটা বই থেকে দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নে কি বলছে। দেখো এই যে 22 নাম্বার প্রশ্ন বলছে যে যদি 10a = 1/√3 হয় তবে cos² - sec² cos² x² এর মান নির্ণয় করতে। তো এটা আমরা কি করব, মান নির্ণয় করব। তো মান নির্ণয় করতে হলে আমাদের যেটা দরকার সেটা বলো, সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে 10a/1/√3 এটা প্রশ্ন থেকে তুলে নিলাম। তো সেখান থেকে আমরা কটের মানটা সহ বের করে নেব। তো এখানে দেখো যে কট = 1/10, তাহলে সুতরাং কটে কটে 1/10 এর মান কত, 1/√3। তাহলে এই 1 বাই এই আমরা কি না মান বসিয়ে কটের মান বের করে নিলাম √3। এখন হচ্ছে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন দেখো যে cos², এটার সূত্র কি 1 + cot² মাইনাস, আবার দেখো sec² ইকুয়াল কি 1 + tan²। ঠিক একইভাবে আমরা নিচে ওটা সূত্র বসিয়ে দিলাম। বসানোর পর এখন কি করবো, ডিজিটটা তুলে দিব। এটা যা আছে তাই আছে, মাইনাসের মাইনাস, ওয়ানের 1, প্লাসে মাইনাসে মাইনাস, tan²। ঠিক একইভাবে নিচেরটা করলাম। করার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দেখো যে এখানে উপরে, এখানে নিচে উপরে কাটাকাটি করে এটা থাকলো, আর নিচেও কাটাকাটি যেটা করি করে এটা থাকলো। থাকার পর আমরা কি করলাম, শুধু মান বসাবো। মান বসে আমরা সবগুলো থেকে যে 10 আর কটের মান বসালাম। বসানোর পরে এটা সাধারণ ক্যালকুলেশন করলাম যে এখানে স্কোয়ার রুটে কাটা গেল 3, আবার স্কোয়ার রুটে কাটা গেল 3, এইগুলো সবগুলো থেকে স্কোয়ার উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর আমরা এখানে করলাম যে 3 আছে, 3 3 9 -0। আবার ঠিক একইভাবে নিচে হচ্ছে 3, 3 2 6, 3 3 9, আর হচ্ছে +0। তাহলে এখানে যোগ বিয়োগ করলাম, করার পর এটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর আমাদের কাটাকাটি করে হাফ থাকলো। তো এটাই হচ্ছে যে এখানে এটার সমাধান। দেখো 24 নম্বরটা সমাধান সহ আমি তুলে নিলাম। তো দেখো এখানে 23 নম্বরটা তোমরা পারবা।
এই ম্যাথটা এটা হচ্ছে সহজ, তোমরা ট্রাই করে দেখবা, তোমরা পারবা। যদি না পারো তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেব। এখন 24 নাম্বারটা আমি সমাধান করাবো। তো 24-এ বলা আছে যে কটে সরি, কটে ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ বি মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে। তো সেটা হলো যে দেখো যে সমাধানটা যেভাবে করবো, তো দেওয়া আছে যে কটে ইকুয়াল হচ্ছে বি বাই এ, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এ সাইন এ মাইনাস বি কস এ। অর্থাৎ আমি কি করলাম, এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া ওইটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো লব উপরকে সাইনে দিয়ে ভাগ করলাম। এটা তোমরা বাংলা কথাটা এখানে লিখে নেবে যে লব উপরকে সাইনে দ্বারা ভাগ করে, অর্থাৎ এটাকেও সাইনে দ্বারা ভাগ করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম, সবগুলোকে সাইনে দ্বারা ভাগ করলাম। বুঝে সাইনে বাই সাইনে, কসে বাই সাইনে একই ভাগ। তো এখানে দেখো যে এটাই কাটা এলো, 1 হলো, এ থাকলো মাইনাসের মাইনাস কসে। এখানে কসে বাই সাইনে মানে হচ্ছে কটে। আমরা এখানে কটেটা কেন না, কারণ এখানে আমাদের এখানে মান দেওয়া আছে, কিন্তু কটের মান দেওয়া আছে, এই জন্য আমরা কট আনলাম। ঠিক একইভাবে নিচেরটাও। তারপর দেখো যে কটে মান বসালাম, বি বাই মান বসালাম। মান বসানোর পর আমরা যে বি বি কি আকার আছে, গুণ গুণ আকার আছে, তো বি স্কোয়ার। এখানেও বি আর বি গুণ আকার আছে, বি স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ গুণ করার পর আমরা লসাগু করলাম। নিচে হলো এ, এ গুণ করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা করলাম, করার পর এখন হচ্ছে যে এটা দেখো যে আমরা এখন উল্টে দিই, এটা আসছে গুণ দিয়ে এটা উপরে যাবে, এটা নিচে যাবে। এই যে উল্টে দেওয়ার যে নিয়মটা, অঙ্ক এরকম ভাগ আকার থাকলে গুণ করে যে উল্টে যায়, এটা কিন্তু বহুবার বিভিন্ন অঙ্কের মধ্যে আসছে এবং তোমরা অনেক আগেও পড়ে আসছো। এগুলো কিন্তু প্রাইমারি লেভেলের এই লসাগু, প্রাইমারি লেভেলের এই গুণ ভাগগুলো। তো বারবার এটা আমি এরপরও তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, বা যারা জানো না বা মনে নেয় তাদেরও যেন এটা স্মরণ হয়। তো ঠিক একইভাবে আমরা করলাম, গুণ ভাগ ছিল, গুণ করে এটাকে উল্টে দিলাম। কিন্তু এটাই কাটা, আর উপরে থাকলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে এটা উত্তর। তো দেখো আমি 9.1 এই অধ্যায়টা শেষ করালাম। এই অধ্যায়টা যে অঙ্কগুলি ছিল, সৃজনশীলটা হচ্ছে তোমাদের কাজ, সৃজনশীল তোমরা করবে। কারণ সৃজনশীল যে নিয়মগুলিতে হয় সেই নিয়মগুলি কিন্তু এই বইয়ে আছে। বইয়ের অঙ্কের নিয়মের দ্বারা কিন্তু সৃজনশীল প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলি করবে, করার পর সৃজনশীলটা করার ট্রাই করবে। যদি না পারো বা না বুঝো তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে, আমি করাবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে এই অধ্যায়টা শেষ করালাম, তো পরের ডেট থেকে আমরা 9.2 এই অধ্যায়টা শুরু করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর অঙ্ক তোমরা কোন অধ্যায়ের বা অঙ্ক চাও, আগে চাও, ওই অধ্যায়টা আমাকে কমেন্ট করে জানালে, বললে আমি অবশ্যই ওই অধ্যায়ের ম্যাথের সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত।